আমার মনে হয় যে এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ তাদের লোককে সিকিউরিটি দিতে পারবেন না। বড় প্রতিমা তৈরি করতে চেয়েছিলেন দেশপ্রিয় পার্ক, এবং তারপরেই অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ হয়ে গেছিল এই দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো। তবে সালটা 2015 থেকে গড়িয়ে যখন 2025-এ পৌঁছালো, অর্থাৎ প্রায় 10 বছর পর আবারও একই রকমের সমস্যা। বারবার নাকি লাইট নিভে যাচ্ছে এই দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে। অভিযোগটা তো আগে বলতে হবে, অভিযোগটা কি কারণে অভিযোগ। আমার জানা নেই অভিযোগ কি কারণে। পুলিশ তাদের লোককে সিকিউরিটি দিতে পারবেন না, এরকম কিছু একটা শুনলাম, আমাদের কিছু জানানো হয়নি। তা তিনি যদি মনে করেন, প্রশাসন যদি মনে করেন, পুলিশ যদি মনে করেন এখানে লোকের সিকিউরিটির অভাব, তিনি সেই হিসেবে বন্ধ করেছেন। অবভিয়াসলি যখন লোকে ঢুকতেই পারবে না, তাহলে আমি শুধু ইলেকট্রিসিটি খরচা করবো কেন? আচ্ছা, এই পুলিশের দিক থেকে বারবার এই 2025-এ কেন উঠে আসছে এই অভিযোগ? তা আমি জানি না কেন পুলিশের দেশপ্রিয়কের কাছে এটা উঠে আসে, এটা আমার অজানা। আমার মনে হয় নিশ্চয়ই কোনো ওদের কাছে কারণ আছে, সে কারণটা আমাদের বললে আপনাদেরকে বলতে পারতাম। উনি একটাই কথা বললেন কালে ডিসি স্যার, যে তোমার এখানে নাকি লোকে স্ট্যাম্পেড হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই জন্যই এখন কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে হবে। ও বিক্ষোভ অনেক কিছু থাকতেই পারে, কিন্তু আজকে যদি তার সলিউশন আমি প্রকাশ করে দিই, যদি তার সলিউশন হয় তাহলে সেটা থাকতে পারে, কিন্তু কোনো জিনিস যদি একতরফা হয় তাহলে সেটা তার কোনো সলিউশন হয় না। পুলিশ একতরফাভাবে আপনাদের বন্ধ? এক্স্যাক্টলি আমরা পুলিশের যা রুলস তার থেকে এক পা এদিক ওদিক করে দিই। ওনারা যা সার্কুলেশন প্ল্যান দিয়েছিলেন সেই হিসেবেই সব কিছু চলছিল। তারপরেও সে এসে যদি তোমার সেটাকে বন্ধ করেন, তার রুট চেঞ্জ করে দেন। কিছু লোক এখানে আছেন যারা এই পুজোর জন্যে বসে থাকেন, সারা বছর নির্ভর থাকেন। তাদের এখানে কিছু স্টল দিয়েছে, পাড়ার ছেলেরা আছে, এই আছে, তাদের একটা পিক আওয়ার্সে যদি আপনি সেটাকে বন্ধ করে দেন, নিশ্চয়ই তাদের কমার্শিয়ালি কিছু লস হচ্ছে। তাই সেটাও আপনি শুধু লোকের নিশ্চয়ই জীবন দেখছেন, দেখছেন, কিন্তু একটা কমার্শিয়াল পার্ট এখানে থেকে যায়, সেটাও তো ভাবা উচিত। 3 কিলোমিটার হাঁটার পর সে লোকটা বাসে মানে দেখার পর সে লোকটা চাইছেন বাসে উঠবে বা অন্য এখানে কোথাও বাড়ি আছে সেখানে যাবেন, তো তোমার পুলিশ তাকে বলছে না, আবার আপনি চলে যান দেশপ্রিয়কের মোড়ে। তো এটা যদি সার্কুলেশন প্ল্যান হয়, তাহলে আমার মনে হয় যে এটা পুলিশের ব্যর্থতা, যে পুলিশ এইভাবে করছে। আর আমি নিজে দেখেছি দেশে ব্যারিকেডিং যে করা হয়েছে, সব লোক কিন্তু ব্যারিকেডিংয়ের বাইরে রাস্তা দিয়ে হাঁটছে। তাহলে কী কারণে ব্যারিকেডিং করা, তাই আমি জানি না যারা এখানে আছেন, যারা এই সার্কুলেশন প্ল্যান কীভাবে করেছেন সেটা। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনারা সব কিছু দিয়ে বন্ধ করে দিয়েছেন। আরে একটা লোক তার বাড়ি থেকে বেরিয়ে সে যদি মানে গাড়ি বলছি না, ফ্রিলি মুভমেন্ট যদি না করতে পারেন, তার বাড়ির পাশে একটা লোকের বাড়িতে যেতে গেলে বা সে যদি ধরুন, আমি যতীন দাস রোডে থাকি, যতীন দাস রোড থেকে আসতে গেলে আমাকে ট্রায়াঙ্গুলার পার্ক হয়ে এদিকে ঢুকতে হচ্ছে। আর আমার উল্টো দিকে হলে যদি আমাকে লেক রোড থেকে গিয়ে লেক মার্কেট হয়ে ঢুকতে হচ্ছে। তো এটা কি কারোর সম্ভব? এটা মানুষের পক্ষে সম্ভব? তাই জানি না যারা ওখানে বসে এইসব প্ল্যান করছেন তারা তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ লোক, এবং তাদের কাছে নিশ্চয়ই সব কিছু জানা আছে। তাদের যদি এরকম প্ল্যানিং হতে থাকে, আমি বলবো তাহলে ওনারাই ঠিক। তাহলে কিন্তু যদি এটা হয়ে থাকে, তাহলে ওইরকম ক্রসিংয়ের মধ্যে যে যেদিক দিয়ে পাচ্ছে লোক ছুটে আসছে, সেটা কিন্তু পুলিশের কোনো কন্ট্রোল নেই। এটা পুলিশের ব্যর্থতা। যদি আমি লোকের সিকিউরিটি মানে স্ট্যাম্পেড হয়ে যাবে ভয়, আমি পুজোর কমিটির এখান থেকে লোক ঘুরিয়ে দিচ্ছি, যারা ক্রসিংয়ে সেখানে গাড়িও চলছে আর চতুর্দিক থেকে লোক তোমার রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তাহলে এটা দুটো ভাইস মানে উল্টো কথা হয়ে যাচ্ছে না? 365 দিন অবসানের পর বাঙালির ঘরের মেয়ে উমা ঘরে ফিরেছেন। এই পুজো আনন্দের, অভিমানের না হলেও পারত, এমনটা অভিযোগ করছেন অনেকে। ক্যামেরায় শানু সাহার সঙ্গে আমি অরবিন্দ ভট্টাচার্য, নিউজ 16 ভারত, কলকাতা।